কি হলো মলয় বাবু, আপনি পেপারস রেডি করেননি? না, মানে কারণ আপনাকে টাকাটা আমি দিচ্ছি না, তাই কাগজপত্র রেডি করার কোনো প্রশ্নও নেই। দিতে পারবেন না মানে আমি ঠিক বুঝলাম না। আপনি কালকে আমাকে বললেন যে আজকে টাকাটা দেবেন, আজকে বলছেন দিতে পারবেন না। আমি তো আপনার ভরসায় অনেকটা এগিয়ে গেছি মলয় বাবু। কি এমন হয়ে গেল এক রাতের ভেতর? তবে কি সোম বারণ করেছে যাতে আমাকে টাকা না দেয়? কালও বারণ করছিল, সে কথা তো আমি কানে তুলিনি, তাই এইভাবে আমাকে আটকাতে চাইছে। সোম এটা করতে পারলো? আপনি কালকে আমাকে বলে আজকে এভাবে পিছিয়ে আসতে পারেন না। কেন দিতে পারবেন না আমাকে টাকা? হ্যাঁ, কি কারণ? না কি কারণ আমাকে শুনতেই হবে, বলুন কেন দিতে পারবেন না আমাকে? পার্বতী, কি হচ্ছেটা কি? চলো এখান থেকে। থাকার জন্য আমি এখানে আসিনি রত্না, কিন্তু চলে যাওয়ার আগে ওনাকে বলতে হবে যে উনি কি কারণে আমাকে টাকাটা দেবেন না। বলুন, কেউ বারণ করেছে আপনাকে? কে বারণ করেছে? কে বারণ করে? যদি কেউ বারণই না করে থাকে তাহলে হঠাৎ করে আপনি এরকম বলছেন কেন? আপনি কালকে বলে আজকে পিছিয়ে আসছেন। বলুন আপনাকে কে বারণ করেছে? বলুন। আপনি যদি আমাকে টাকাটা না দেন তাহলে আমার যে ক্ষতিটা হবে সেই ক্ষতিপূরণটা কে দেবে? ক্ষতিপূরণ? অনেক বড় কথা বলে দিলেন আপনি। টাকাটা যদি শোধ দিতে না পারেন তাহলে আমার ক্ষতিপূরণ কে দেবে? আপনি তো আবার এই ভুবনপুরের প্রেসিডেন্টের স্ত্রী। আপনার সাথে আর জোর জুলুম করে তো টাকা আদায় করতে পারবো না। সবটা আমি বুঝতে পেরেছি, তবে একটা কথা আপনিও জেনে রাখুন, যদি আমি টাকা ধার নিই তাহলে সেই টাকাটা শোধও আমিই করব। তার সাথে ভুবনপুরের প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার কোনো সম্পর্ক নেই। শোধ করবেন? কি করে শোধ করবেন শুনি? আপনি তো খুলছেন গরিবদের ডাক্তারখানা, যেখানে বিনামূল্যে চিকিৎসা হবে। কি লাভ হবে? কিছু না। আর সব জেনে শুনেও আমার টাকাটা জলে ফেলে দেবো আমি? যে মানুষটা টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না, তাদের পাশে দাঁড়ালে টাকা জলে ফেলে দেওয়া হয় না মলয় বাবু।